অসুস্থ হয়ে গেলে মানুষ যেন চিন্তাগ্রস্ত না হয়ে যায়, এটা যেন মন খারাপ না করে ফেলে। মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায় কেন? রোগ হওয়া তো ভালো, গুনাহ মাফ হবে। যেটা গুনাহ মাফ করে সেটা তো ভালো জিনিস, তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অসুস্থতা কি আল্লাহ তাআলার নিয়ামত নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব বা পাপের শাস্তি? আমাদের সমাজে অনেক ব্যক্তি অনেক রকম কথা বলে থাকে। কেউ যদি বেশি অসুস্থ হয়, অনেকেই বলে থাকে যে ও বেশি পাপ করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দান করেন। আবার কেউ কেউ বলেন যে না, অসুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা রোগ ব্যাধি বেশি দেন, অসুস্থতা দান করেন বেশি। আসলে কোনটি সঠিক? কোরআন ও হাদিস থেকে আজকে আমরা সঠিকটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়খ আহমদুল্লাহ সহ বিজ্ঞ দুইজন আলিম রয়েছেন। এই দুইজন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা জানবো অসুস্থতা কি আল্লাহ তাআলার নিয়ামত নাকি আল্লাহ তাআলার গজব। সেটি আজকে আমরা কোরআন ও হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে বিজ্ঞ আলিমদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শায়খ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। যেটা গুনাহ মাফ করে সেটা তো ভালো জিনিস, তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে, আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন, আমার কোনো বিপদ হয়, কষ্ট হয়, আমি পরোয়া করি না, আমার কিছু যায় আসে না। আপনি কষ্ট দিচ্ছি, কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি রাগান্বিত না হন, আপনি সন্তুষ্ট থাকেন, আমি সেটাকে মেনে নিব আল্লাহ। তবে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থতা দান করেন, সুখে রাখেন, স্বাচ্ছন্দ্য দেন, অসুস্থ না হয়ে যদি আমি সুস্থ থাকি, তাহলে আউসাউলি, তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য হবে অধিকতর সহজ, সহনীয়, আমার জন্য কল্যাণকর, আমি সেটা চাই। কিন্তু যদি অসুস্থ দেন আমি সন্তুষ্ট। তাহলে বোঝা গেল যে অসুস্থ হলে, রোগ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সন্তুষ্ট হব, কারণ এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন। কিন্তু যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, তাহলে আরো বহু গুনাহ মাফের উপায় আমি বের করতে পারবো, অনেক আমল করতে পারবো যার মাধ্যমে গুনাহ মাফ হবে। এই জন্য ইমানদার সুস্থতা চাইবে, অসুস্থতা না। কিন্তু অসুস্থ হলে সে সবর করবে এবং জানবে যে এর পিছনে কল্যাণ অবশ্যই আছে, সে অসুস্থতা কামনা করবে না। কোনো জায়গায় যদি মসজিদের জন্য ওয়াকফ করা হয়ে যায়, সেক্ষেত্রে সেই জায়গা যদি ব্যবহার অনুপযোগীও হয়, ধরুন মসজিদের ওখানে জায়গাটা ছোট আর এক্সটেনশন করার সুযোগ নেই, ব্যবহার উপযোগী কিন্তু ছোট্ট মসজিদ, পাশে আরেকটা বড় জায়গায় মসজিদ করা দরকার। কারণ মসজিদ যিনি দান করেছেন, এই আল্লাহর বান্দা মসজিদের জন্য দান করে গেছেন, তার এই নিয়তটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। ওয়াকফের জমিন, সেজন্য বিক্রি, পরিবর্তন, হস্তান্তর, রূপান্তর কোনো কিছু জায়েজ নাই। ওইটাকে ওইভাবেই রাখতে হবে। যিনি দাতা তিনি যে জন্য দিয়েছেন ওই খাতে ওইটাকে ব্যয় করতে হবে। এমনকি এটা ব্যবহার অনুপযোগী হলে আপনি এটাকে ক্লোজ করে রাখবেন, কিন্তু অন্য কিছু বানাবেন না। যদিও সৌদি আরব উলামা ইকরাম এক্ষেত্রে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আছে যে এটা যদি অনুপযোগী হয় তাহলে এটা অন্য কাজ করা যাবে। কিন্তু আমাদের সে উলামা ইকরাম আর অনেক উলামাদের মত হলো যে না, যেটা ওয়াকফ করা হয়েছে ওইটা যে জন্য ওয়াকফ হয়েছে ওই জন্যই ব্যবহার করতে হবে, অন্য কাজ ব্যবহার করা যাবে না। এটা যদি আর ব্যবহার অনুপযোগী হয়ে যায়, অথবা যদি ছোট্ট মসজিদ, পাশে দরকার হলে আরেকটা মসজিদ করবেন। ভাই, দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি এই বিষয়ে জানি না। কিন্তু আমরা বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে, কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ, হঠাৎ মৃত্যু এসে, এটা কি খারাপ নাকি ভালো? আপনাদের মত কি? আকস্মিক মৃত্যুটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা পড়ে, ভূমিকম্পে, আগুনে পুড়ে, পানিতে ডুবে মারা যেতে চান? ভাই, দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি এই বিষয়ে জানি না। কিন্তু আমরা বাঙালি, মানুষ যতজন ডাক্তার ততজন, মানুষ যতজন মুফতি ততজন। এদেশের সবাই মুফতি, সবাই ডাক্তার, জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, একটা কিছু বলবে। আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা, জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন, আর জানা না থাকলে বলবেন না আমি জানি না। তাহলে এটাও একটা জিনিস শেখার, যে আমার না জানা জিনিস আমি মন গড়া কোনো মন্তব্য করব। যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয়, মৃত্যুসজ্জায় শায়িত হয়, এরপরে সে দুনিয়া থেকে যায়, বরং হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো, এই মৃত্যুটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো রাহাতুল লিল মুমিন, এটা ঈমানদারের জন্য আরামের, ঈমানদারের জন্য এটা ভালো। কেন? কারণ মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট তাকে পেতে হলো না, সে মুহূর্তের মধ্যে তার রূহ কবজ হয়ে গেল, সে চলে গেল। এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল, যেহেতু সে ঈমানদার, যেহেতু সে মুত্তাকি, সেই পরহেজগার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে এই মওতে ফাজআ বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো, যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই, মূলত হঠাৎ করে তার রূহটা জান্নাতে চলে গেছে, যেহেতু সে ঈমানদার।
যে ফাসেক, যে ফাজের, যে আল্লাহদ্রোহী, যে আল্লাহর নাফরমান, যে গুনাহগার, যে পাপিষ্ঠ, যে অপরাধী, এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। কারণ হলো সে তার অপরাধের কারণে, জাহান্নামী কাজ করার কারণে জাহান্নামে যাওয়ার মতো কাজ সে করে সেই ফয়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল। সে দুনিয়াতে একটু ভোগ করছিল, যা সেটুকু মুহূর্তের ভিতরে ছো মেরে নিয়ে যাওয়া হলো, এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ, জাহান্নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ, যেহেতু সে ছো মেরে তার রুহটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম, সে জাহান্নামের কাছে চলে গেল, এই জন্য এটা তার জন্য খারাপ। অতএব আকস্মিক মৃত্যু ইমানদারের জন্য খারাপ না। বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ, এর কোনোটাই মূলত ভালো আর মন্দ না। এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে। মানুষটা যদি ভালো হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো, আর যদি মানুষটা মন্দ হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো, গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি। আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক, আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে, আমি কি আমল নিয়ে যাচ্ছি, এটা হলো ইমানদারের দেখার বিষয়। আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা, সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকেই বাঁচার জন্য দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আছে, যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোনো নেয়ামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া, ছিনিয়ে যাওয়া, এটা থেকে আমরা বাঁচতে পারবো। যেমন দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা, যে সুখ এবং শান্তি, যে সুস্থতার মধ্যে আমি আছি, এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা, অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে, ওইটা থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়াফাজাআতি নাকমাতিকা ওয়া জামিআ সাখাতিকা, এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে, আমি যেন তওবা করে দুনিয়া থেকে যেতে পারি, পানা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এটা দোয়া করা যেতে পারে, এর মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না, কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে। এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ, আপনার নেয়ামত যেন আমার থেকে ছিনে না যায়, ছিনিয়ে না নেওয়া হয়, দূর যাতে না হয়, আমার সুস্থতা যেন অসুস্থতায় মানে পরিবর্তিত না হয়ে যায়, হঠাৎ করে আপনার কোনো শাস্তি যেন আমাকে পেয়ে না বসে। হঠাৎ করে মৃত্যু হলো, আবার আমি ফাসেক ফাজের থেকে যদি অবস্থা হয়, তাহলে তো হঠাৎ করে আপনার আযাবে আমি পাকড়াও হয়ে গেলাম, এটা যেন না হয়। অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি। এই দোয়া আমরা আল্লাহ রাব্বুল কাছে নিবেদন সব সময় আমরা করব। তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না। আমার দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না, রোড অ্যাক্সিডেন্টে মরলো কেন। মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পোদ্দারি করি আমরা, নিজের ব্যাপারে আমাদের নিজের চরকায় তেল দেওয়ার খবর এতটা থাকে। অথচ ইমানদারের কাজ হলো নিজের চিন্তা বেশি করবে, কু আনফুসাকুম, এরপরে বলবো আহলিকুম নারা। অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে করব। জিপিএফ ফান্ড বা সরকারি যে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, এমনকি বেসরকারিও হতে পারে, এরপরে আপনাকে যখন একসাথে চাকরি শেষে আপনাকে দেওয়া হবে বা প্রভিডেন্ট ফান্ড থেকে যখন ভাঙার সুযোগ হবে, তখন আপনাকে এই টাকার সাথে সুদ দেওয়া হয়। ওখানে লেখা থাকে যে এটার সাথে অতিরিক্ত সুদ দেওয়া হবে। মূলত এটাকে সুদ বললেও শরীয়তের সুদের সংজ্ঞা এর মধ্যে খাটে না, যার কারণে প্রভিডেন্ট ফান্ডের যেই টাকাটা বাধ্যতামূলক কাটে, ওইটার সাথে অতিরিক্ত লাভ সুদ বলে দিলেও সেটা সুদ হবে না, সেটা হালাল হবে। মাওলানা আব্দুল মালিক সাহেব এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান আরো অন্যান্য উলামা ইকরাম হাফিজাহুমুল্লাহ, তারা এই বিষয়ে একই রকমের ফতোয়া সবাই দিয়েছে। অসুস্থ হয়ে গেলে মানুষ যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যায়, এটা যেন মন খারাপ না করে ফেলে, এবং চিকিৎসা হতে যদি বিলম্ব হয়ে যায় সবর যেন করে, এবং আল্লাহর উপরে যেন তাওয়াক্কুল করে। আর এই অসুস্থতার মধ্যে অনেকগুলো ফায়দা আছে। একজন মুমিন তার অসুস্থ হয়ে গেলে এটা যেন মন খারাপ না করে যে আল্লাহ বুঝে আমাকে এই কষ্টের মধ্যে ফেলে দিলেন, এবং এটা আমার জন্য এত অকল্যাণ হয়ে গেল। সব কিছুর মধ্যে খায়ের আছে, এটা মনে রাখতে হবে। অসুস্থতার মধ্যে একটা ভালো জিনিস আছে কি, গুনাহ মাফ হয়ে যাবে। তো তাই বলে আল্লাহর কাছে বেশি অসুস্থতা চাইবো নাকি? না, হাদিসে এসেছে আল্লাহ তাআলার কাছে সবসময় আফিয়ত চাও। আফিয়ত মানে সুস্থ থাকা, ভালো থাকা, অসুস্থ না হওয়া, বিপদ আপদে না পড়া, বিপদগ্রস্ত না হওয়া। কিন্তু যদি আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে মন খুব খারাপ না করে আল্লাহ তাআলার ফয়সালা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু মন খারাপ করে দুঃখ বেদনা জর্জরিত হয়ে যাওয়া,
আল্লাহ তাআলা মাফ করুক, পরীক্ষা তো মানুষের জীবনে চলে আসে, ওই সময়ের জন্য যে এটা মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট যেন না হয়, যে আল্লাহ তুমি আমার এটা দিলা কেন দিলা আল্লাহ আমাকে, এত বড় বিপদ, এইরকম অভিযোগের সুরে কথা না বলা। যে আল্লাহ তাআলা যদি আপনি সবর করেন, আল্লাহ যদি ভালো করে দেন, চেষ্টা করেন, না হলে যদি আল্লাহ তাআলা আপনার কিসমতে এটা স্বাস্থ্য আপনাকে যদি আল্লাহ কবুল করে ফেলেন, আপনি যদি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে এটা আপনার জন্য অকল্যাণের পরিবর্তে কল্যাণ হয়ে যেতে পারে। সবর করে আল্লাহ সিদ্ধান্তকে মেনে নিয়েছে, গুনাহ মাফ হয়ে আল্লাহর কাছে পাক সাফ হয়ে চলে গেছেন, কাজে এখানেও কি থাকতে পারে, খায়ের থাকতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা চিকিৎসা করব না, চিকিৎসার চেষ্টা করব না, এভাবেই তিনি আমাদেরকে গাইড করেন। তাহলে অসুস্থ হলে আল্লাহর কাছে শেফার ব্যবস্থা আছে, তিনি শেফা করে দেবেন, এই আশাবাদী হতে পারি। মনটা খারাপ না করে দোয়া করি এবং তদবির চিকিৎসার কাজ করি। মন খারাপ করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, মন খারাপ করলে অসুস্থতা চলে যাবে না। আর যে কোনো অবস্থায় আল্লাহ আমার প্রতি অভিশপ্ত মনে করে আমাকে শাস্তি দেননি, আল্লাহ আমাকে আযাব দেননি, আল্লাহ আমাকে পবিত্র করবেন গুনাহ মাফ করে। পজিটিভলি নেওয়া, আমার আল্লাহ পারমিশন দিয়েছেন, আমি চিকিৎসার চেষ্টাও করি এবং তার কাছে দোয়াও করি, সুস্থতা পাওয়ার জন্যে তাওয়াক্কুল করে চেষ্টা করতে থাকে। অসুস্থতার আরেকটি ফায়দা ওলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং হাদিস থেকে নিয়ে, যে অসুস্থতা মানুষকে কিছু কন্ট্রোল করে। আল্লাহ তাকে এমন এক বিপদে ফেলে দেন, এখন সে আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিল। তাহলে কোনো সময় আমরা যখন বিছনায় শুয়ে থাকি, তখন কিন্তু আমাদের মনে হয় যে সুবহানাল্লাহ, আমি তো নিজেকে, এখন তো আমি বুঝছি যে আল্লাহ আমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না, তোমার দয়ার উপরে আমি বেঁচে আছি আল্লাহ। তার তাকাব্বর কমে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ দুইজন আলেমের কাছ থেকে যে অসুস্থতা কি আল্লাহ তাআলার নিয়ামত নাকি আল্লাহ তাআলার গজব। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মানুষ বেশি অসুস্থ হন। হাদিসের মধ্যে এসেছে অসুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। তবে মুহাদ্দিসনে কেরাম বলেছেন যে যখন আপনি দেখবেন আপনি আল্লাহ তাআলার হুকুমের উপর অটল আছেন, আল্লাহ তাআলার সকল হুকুম আহকামগুলি মেনে চলতেছেন, নামাজ কালাম কোরআন তেলাওয়াত সবকিছুই আপনার ঠিক আছে, তারপরেও আপনার অসুখ বিসুখ আপনার ফ্যামিলিতে আপনার সহ লেগেই আছে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা হয়তোবা আপনার পরীক্ষা নিচ্ছে। আবার হাদিসের মধ্যে এই কথাও এসেছেন অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। আবার হাদিসের মধ্যে এই কথাও এসেছে যে আল্লাহ তাআলা এমন গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অসুস্থতা দান করেন, তাকে অনুতপ্ত হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য। এই কথাগুলি হাদিসের মধ্যে এসেছে। তো এই জন্য অসুস্থতা হলে আমরা কেউ ঘাবড়াই যাব না, কারণ মুমিন বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মুমিন বান্দার পরীক্ষার বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। তো এই জন্য মুমিন বান্দাকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ দুইজন আলেমের কথাগুলি শুনলাম। এই দুইজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সর্বক্ষণ আল্লাহ তাআলার কাছ থেকে অসুস্থতা থেকে পানা চাইবে। এই জন্য আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থতা দান করেন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে, সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।